এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি তারা লাইফস্টাইল ডেইলি ব্লগে তোমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম জানাই। আশা করি যে যেখান থেকে দেখছো অনেক সুস্থ আছো এবং ভালো আছো। আজকে হচ্ছে পবিত্র শবে বারাত। শবে বারাতে সবাইকে মোবারকবাদ জানাই। শবে বারাতে সকালটা তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো লাস্ট পর্যন্ত কিন্তু দেখার জন্য অনুরোধ রইল সবার কাছে। আজকে সকালে উঠে আগে কিছু খাওয়ার আগেই কিন্তু আমি এখানে চলে এসেছি ঝাড়ু টাড়ু লাগাতে। সকালেই আমি রুম টুম ঝাড়ু পোছাটা লাগিয়েই বাকি কাজগুলো স্টার্ট করব। মা এই বাইরেটাতে শোয়, আর এই বাইরেটা যেহেতু সোফা কাম বেড, কিন্তু অনেকটা এমনিতেই চওড়া, ওটা কিন্তু আর বেছাতে লাগে না। তো একজন ভালোভাবে, আমি তো বাবুকে নিয়েই শুয়ে পড়ি এখানটাতে, তো মা একা ভালোভাবেই শুতে পারে। মাঝে মাঝে ওই বেডটা যখন পাতার ইচ্ছে করে তখন কিন্তু পেতে শোয়, না হলে কিন্তু এমনই থাকে। আর বেডটা যখন পেতে দিই না, তখন গোছাতে এত অসুবিধা হয় কি বলবো। তো সেই জন্য বেশিরভাগ সময়টা কিন্তু সিঙ্গেলেই মা শুয়ে পড়ে। আর এই যে রুমটা আজকে একটু ভালো করে ঝোলাটোলাগুলো সব ঝেড়ে নিচ্ছি, যেহেতু ওই যে বলছি শবে বারাতের সকালটা একটু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা স্টার্ট করলে দিনটা কিন্তু অনেক ভালো লাগে। মনে হয় একটু যেন সব কিছু ভালো ভালো গোছানো সব কিছু আছে। কিন্তু এই কিছুক্ষণের জন্য হয়তো থাকবে। আজকে যেহেতু বাবুর স্কুল ছুটি, সেই জন্য বাবু বাড়িতে আছে, আর ওই এখানের জিনিস ওখানে, ওখানের জিনিস সেখানে করবে। তো যদিও কিন্তু বাবু বেশি মানে সব কিছু নোংরা নষ্ট করে না, তবু ওর যেই সব জিনিসগুলো এখানে ওখানে ছড়িয়ে থাকে, তো সেই জন্য কিন্তু একটু অসুবিধা হয়ে পড়ে। ঘরটা ঝাড়ু দিয়েই চলে আসলাম ব্রাশ করতে। আগে কিন্তু ব্রাশটা করে কিছু খাওয়া দাওয়া করে নেবো। অ্যাকচুয়ালি আজকে কিন্তু শবে বারাত, আমাদের উঠতেই না বললে এখন হাসবে 10টা বেজে গিয়েছিল। কেন জানো তো, কালকে রাত্রিবেলা রাজা অফিস থেকে এসেছে 2:30টার সময়। ওর যেহেতু শবে বারাতের দিনে বাড়িতে থাকবে, তো সেই জন্য আগের দিনে কাজটা যতটা ওর হাতে ছিল ততটা কমপ্লিট করে বাড়ি এসেছে 2:30টায়। শুতে ওই 3টা সাড়ে 3টা বেজে গেছে। আর বাবুর স্কুল যেহেতু ছুটি ছিল, সেই জন্য আমি অ্যালার্মটা বন্ধ করেই রেখেছিলাম। তো ওই উঠতে 10টা বেজে গিয়েছিল। তারপর এই যে লেট করে হয়েছে বলে তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্টটা খেয়ে নিচ্ছি। ব্রেকফাস্টে আমি এখানে ওটসের এই যে একটা ব্রেকফাস্ট বানিয়েছি, অনেক হেলদি ব্রেকফাস্ট। আমি ওখানে নিয়েছিলাম চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, আর ওটসে ওই দই দিয়ে, টক দই, চিয়া সিড, কয়েকটা খেজুর দিয়েছিলাম। তারপরে ফ্রুটের মধ্যে যা কিছু দিতে পারো আমার কাছে ছিল যেগুলো, অ্যাপেল, আনার, আর সাথে কিন্তু কলা দিয়েছিলাম। তো ওটা ভালোভাবে মিক্স করে খেলে না অনেক হেলদি ব্রেকফাস্ট, আর ডায়েটের জন্য তো খুবই ভালো। তো বেসিক্যালি কী হয় জানো তো, আমরা খাওয়া দাওয়াটা উল্টোপাল্টা হয়েই যায়। সেই জন্য সকালের নাস্তাটা আর সন্ধ্যার নাস্তাতে একটু মানে উল্টোপাল্টা করি না, একটু ভেবেচিন্তেই করি। চাটা সকালে সেই জন্যই আমি খাওয়া ছেড়েই দিয়েছি। এখানে আমি আগে ঘরটা পোছা লাগিয়ে নিলাম। আজকে প্রত্যেক দিন কী করি, আমি কাজের শেষে কিন্তু পোছা লাগাই। আজকে ঘরটা ওই ভালোভাবেই সব কিছু স্টার্ট করবো বলে ঘরটা পোছা লাগিয়ে দিয়েছি। তো আমি গোসলও করে চলে আসছি। তো আজকে আমি গোসলটা করেই সব কাজে, শবে বারাতের কাজেসটা মানে হাত দিচ্ছি। তো এখানে আমি গোসল করে নিয়েছি। আর এখানে রান্নার জন্য আমি মাছ ভেজে নিচ্ছি। এটা তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছের ঝাল করব। ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। অ্যাকচুয়ালি শবে বারাতে কিন্তু এইসব করতে নেই বলে, কিন্তু তো আমরা যেহেতু সেই ছোটোবেলা থেকে আমাদের মায়েরা করে আসছি, সেই জন্য মায়েরা বলো, শাশুড়িরাও বলো করতো। তো আমার শাশুড়িরা তো এই সব জিনিসগুলো না, মানে শবে বারাত, ঈদ, আর তারপরে রোজা টোজা, এইগুলো মুম্বাই আমরা অনেক স্পেশালভাবে বানাই। তো সামনেই তো রোজা আসছে, আশা করি তোমাদের সাথে সব কিছু আস্তে আস্তে শেয়ার করব। তো সেই জন্য কিন্তু আমিও এখন করি এগুলো। আর আমাদের দেশে এখন যেগুলো শুনছি, সবাই নাকি বলে এসব করতে নেই, তবে বাইরে না সব কিছুটা একটু আলাদাভাবে স্পেশালভাবেই বানাই। তো আমরাও করবো না ভেবে না, তারপরে রাজা ঘুম থেকে উঠে আজকে কিনে নিয়ে আসলো। শবে বারাতের স্পেশালভাবে কিছুই কিনেছিলাম না, করবো না ভেবেই। তো মাও যেহেতু আছে, ফের মনে হলো না মা আছে, একটু করি কিছু। তো সেই জন্যই আবার সব কিছু স্টার্ট করছি নতুন করে। তো গাজরের হালুয়াটা যেহেতু বেসিক্যালি আমি করেই থাকি মাঝে মাঝে, রাজার খুব পছন্দের, সেই জন্য কিন্তু গাজরের হালুয়া করছি। আর আমি সব অল্প অল্প নিয়েছি, 250 ডাল নিয়েছি, 250 সুজি নিয়েছি, একদম অল্প করে রেখে দেবো না, বেকার নষ্ট হবে। সেই জন্য এই 2-1 দিনের ভিতরেই খেয়ে শেষ করে দেবো। তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়ে এখানে আমি জোহরের নামাজটা পড়তে চলে আসলাম। মা কিন্তু নামাজটা পড়ে নিয়ে এসে, আর আমি ওই রান্নাটা বসাচ্ছিলাম বলে সেই জন্য কিন্তু
কিন্তু আলাদাই এখন পড়ছি, নাহলে কিন্তু দুজনে একসাথে বসেই পড়ে নিই। নামাজটা পড়ে চলে আসলাম, এবার কিন্তু হালুয়াগুলো আমি বানাবো। আর আমিই বানাচ্ছি, মা আজকে আমার হেল্প করেছে রুটিটা করতে, কারণ আমি একদিকে 3টে গ্যাস সামলাতে পারছিলাম না। তো মা সেই জন্য বললো তুই ওইগুলো কর, বাকি হালুয়াগুলো সব আমি করছি। তো এই যে মিক্সারে কিন্তু আমি গাজরগুলো, আমি না সেই গ্রেটারে করে গ্রেট করিনি, তো আমি মিক্সারে হালকা মিহি করে পিষে নিয়েছি, কারণ আজকে আমার কাছে অতটা সময় ছিল না। أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو এদিকে রান্না করতে করতে ওইদিকে মৌলানাই চলে আসছিলো ফাতেহাটা করতে। আর ফাতেহাটা উনি বাইরে করছে, রাজা না একটু গিয়েছিল বাইরে, তো ও জাস্ট আসলো, মৌলানাও গেল। আর এখানে কিন্তু আমি ডালের হালুয়াটা বানাতে দিয়ে দিয়েছি, আর আমি কিন্তু কোনো হালুয়াতেই পানি দিচ্ছি না, আমি দুধ দিয়ে করছি। দুধ দিলে কিন্তু একটা আলাদাই টেস্ট হবে। আর আমি কেমনভাবে করছি না, সব কিছু যদি শেয়ার করতে চাই অনেক বড় হয়ে যাবে, তো আমি যদি প্রয়োজন মনে হয় আমি একবার শেয়ার করে নেবো, কারো যদি জানতে ইচ্ছা করে কোনো কিছু। তো আলির হালুয়াটা এখানে হয়ে গেছে, আর এটাকে আমি প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। এবার ওপর থেকে না কিছুটা ড্রাই ফ্রুটস ডেকোরেশনের জন্য ছড়িয়ে দেবো। আমি এর ভেতরেও কিন্তু রান্নার সময় ড্রাই ফ্রুটস দিয়েছি, তো কিছুটা আমি রেখে দিয়েছি, সব কিছুর ওপরে একটু করে ওই ডেকোরেশন করার জন্য দেবো। এইদিকে কিন্তু সুজিরটা করেছি, সুজিরটা আমি কখনোই পাতলা করি না, ওই আমি একটু শক্ত শক্ত ভাব যেটা রাখে ওটা করি। আর এইদিকে এই যে ঘিয়ের মধ্যে গাজরগুলো দিয়ে দিলাম, এমনভাবেই না দুদিকে হাত সামলাতে হচ্ছে। আর এখানে এই যে দিদির মেয়ে ফোন করেছে, এখন আমার সাথে কথা বলছিল। ওই যে বললাম দেশে কিন্তু করে না, ওদের কিছু করছে না, খারাপও লাগছে কেমন দেখে। আর আমাদের যেহেতু ওরাই কিন্তু ভালো করছে, জানো তো এইসব সত্যি এখন আর করতেই নেই, এখন কেন করতেই নেই, নামাজ টামাজই করতে হয়, এই হালুয়া টালুয়া এইসব বলে করতে নেই। যেহেতু ছোটোবেলা থেকে হয়ে আসছে, তো সেই জন্য যেন আজকের দিনটা একটু এমনই মানে হয়ে গেছে, স্পেশালভাবেই বানাই। শ্বশুরবাড়িতে করে না বলে, যেহেতু ফার্স্ট এই বছর শ্বশুরবাড়িতে আছে, এই বিয়ে হয়েছে 6 মাস হবে, তো সেই জন্য কিন্তু ওরও মনটা মানে খারাপ, ফোন করে বলছে দেখে কেমন হচ্ছিল একটা। তো এখানে আমি সব হালুয়াগুলো কাটিং করে নিলাম, আর এখানে গাজরের হালুয়াটা করছি। আর ওইগুলো যদি বেশি শক্ত হয়ে যায় তো তাহলে কাটিং করতে একটু অসুবিধা হবে, সেই জন্য আগে থেকেই আমি পিসটা করে নিলাম, ওই বরফি পিস করেছি। গাজরের হালুয়াটাও প্রায় কমপ্লিট। এখানে না 2 প্যাকেট আমি আমুল দুধ দিয়েছি, খোয়া ক্ষীরটা আমার কাছে নেই বলে আমুল দুধের প্যাকেট দিয়ে দিলাম, ছোটো ছোটো প্যাকেট ছিল। আর ওপর দিয়ে কিছুটা ঘি দিয়ে না বন্ধ করে রেখেছি, একটু পরে ওটাকে আলাদা জায়গায় ট্রান্সফার করে নেব। আর এদিকে এই যে মাংস কষা হচ্ছে, রান্নার জন্য শুধু আমি মূলি শাক ভাজা করেছি, মাংস কষা মাছের ঝাল। আর এই যে হয়ে গেছে, দেখো এটাকে ভালোভাবে অন্য প্লেটে নিয়ে নিয়েছি। আর এত থালা বাসন ছিল না, সেগুলো আর দেখানো হলো নি, মাজলাম সব এখন। এই যে এখন কিন্তু মাগরিবের আজান হয়ে গেছে, নামাজটাও পড়ে নিয়েছি, পড়ি এখানে একটু খাওয়া দাওয়া করব। আর রাজাও ওই মসজিদ থেকে আসলো, তো মাকে আগেই দিয়ে দিয়েছিলাম খেতে, আর আমি আর রাজার বাবু এখন খাবো। এইটা একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। তার আগে একটু রুমটা দেখিয়ে দিই। আমি ব্যালকনিতে, এই যে আমার একটা মিনি লাইট দেওয়া আছে, ব্যালকনিতে তো বাবুর খিলোনায় ভরা ভরা, তো সেই জন্য বেশি লাইট টাইট দিই না, তো এমনি তারটারে অসুবিধা ও যায় ব্যালকনিতে, সেই জন্য কিন্তু দিয়েছিলাম না। আর রুমে তো এমনি কালারিং লাইট যেগুলো ঝুমারে জ্বলে, তো এই ঝুমারগুলোই আজকে চালু করে রেখেছি একটু দেখতে ভালো লাগার জন্য। সব সময় তো জ্বালানো হয় না, এই কিছু হলেই শুধু ওই এটা ঝাড়বাতি যেটাকে বলে, তো আমরা এটা ঝুমারই বলি, তো ওটাকে জ্বালালাম। আর এখানে এই যে খাওয়া দাওয়া করবো এবার, ও চলে আসছে, ওর খিদে লাগছে। আর বাবু না অনেকক্ষণ ধরে আমাকে পেরেশান করছে ফুলঝুরি জ্বালাবে বলে। অ্যাকচুয়ালি এই ফুলঝুরিগুলো কিন্তু দিওয়ালির সময় কেনা হয়েছিল, তো বেকার ফুলঝুরিগুলো যতবার জ্বালিয়ে নিয়ে এসেছি, বাচ্চা আমার একটু ধরতে পারছে না, মানে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে। আমার না ওর হাতে দিতে সত্যি ভয় করছিল খুব, কারণ ওর হাতে দিয়ে যে ছেড়ে দেবো, তো যদি ওর পায়েটায় পড়ে যায়, সেই জন্য আমার হাতে রেখেই ওকে দিচ্ছি, ও নেবে না, ও বলছে আমাকে একাকে দাও। তো ছোট ছোট যেহেতু ফুলঝুরিগুলো না এত ছোট ছোট, ওর পাপাও জানতো না, কিনে নিয়ে চলে এসেছে, তো সেই জন্য ও এত, আমরা হাসাহাসি করছিলাম যে একটু না 2 মিনিট যে জ্বলবে, জ্বলছে না, বন্ধ হয়ে যাচ্ছে। তো এখানে একটু আমি সব কিছু প্যাকেট করে দিলাম, দিদির বাড়িতে পাঠালাম। তো দিদিও যেহেতু এখানে আছে, তো সেই জন্য দিদির বাড়িতে দিলাম। আর ওই বাবুও কিন্তু দিদিদের বাড়িতে চলে গেছে, ওখানে আরশি আরমান আছে, দিদির ছেলেমেয়েরা, ওদের সাথে খেলা করবে বলে। এটা প্যাক করতে
করতে করতে আমি 2-3টে কমেন্টে রিপ্লাই করে দিই। তো মিস কিচেন থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে খুব ভালো লাগলো তোমার সংসারের কাজকর্ম দেখে, খুব সুন্দর, ভালো থেকো বোন। অনেক ধন্যবাদ দিদি তোমাকে, এইভাবেই কিন্তু পাশে থেকো আমার, তুমিও অনেক ভালো থেকো। আর করেছিল সিমরান শেখ যে তোমার ভিডিও অনেক ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ তোমাকেও, এইভাবে পাশে থেকো। আর করেছিল সুমাইয়া আক্তার দিদিভাই, বাংলাদেশ থেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে আমার বাড়ি মুম্বাই নাকি আমার হাজব্যান্ডের কাজের জন্য আমি থাকি এখানে। তো দিদিভাই অ্যাকচুয়ালি আমার বাড়ি মুম্বাইয়ে এখন বলবো, কারণ আমি মুম্বাইয়ে বাড়ি মানে ফ্ল্যাট কিনে নিয়েছি। আর আমার শ্বশুরাল মানে শ্বশুরবাড়ির সবাই আগে থেকে মানে আজ থেকে প্রায় 30-35 বছর আগে থেকেই মুম্বাইয়ে থাকতো। তো ওনারা এই 1 বছরের মতো হবে দেশে শিফট হয়ে গেছে। তো আমরা এখন এখানেই থাকি। তো ইন ফিউচার এখানেই থাকার ইচ্ছা আছে। তো ইনশাল্লাহ দেখা যাক কখন কী হয়, সেটা তো বলা যায় না। তো সেই জন্যই কিন্তু আমরা এখন মুম্বাইয়েই থাকি। जन्नत लाइफस्टाइल থেকে दीदीभाई আমাকে জিজ্ঞাসা করেছে, हेलो दीदी क्या हिंदी में बात करती हो, आपकी बातों से पता चलती है आप हिंदी में ब्लॉग क्यों नहीं बनाती हो, रिप्लाई ज़रूर करना है। एक्चुअली क्या है ना कि मैं कोलकाता वेस्ट बंगाल से हूँ, हिंदी में बात करती हूँ लेकिन हमेशा नहीं। और मैं वेस्ट बंगाल से हूँ इसलिए बंगाली में ब्लॉग बनाती हूँ। क्या है ना गांव में मेरा मायका है ससुराल है दोनों ही है, इसलिए मैं बंगाली से बात ब्लॉग मतलब बनाती हूँ। और मेरे ब्लॉग देख देख के आप भी थोड़ा बंगाली सीख लोगी, अच्छी बात है ना। और अभी मैं मुंबई से हूँ, प्लीज़ आप कहाँ से देख रहे हो मेरे को बताना। और কমেন্ট करने के लिए থ্যাংক ইউ সো মাচ। কথা বলতে বলতে এই দিকে কিন্তু আমার সব কাজগুলো কমপ্লিট হয়ে গেল। কতগুলো বাসন টাসন ছিল, তো সেগুলো আমি ধোয়া পোছা করে নিয়েছি আর গ্যাসটাও ভালোভাবে ক্লিন করে নিলাম। আর আজকে না আমাকে একটু রাত্রিতেই গাছে পানি দিতে হবে, অ্যাকচুয়ালি আমি ভুলেই গিয়েছিলাম গাছে পানি দেওয়ার কথা। তো রাত্রিবেলা দিলাম, কিছু করার নেই। আর গাছে না পানি দিলে না আমার আরও বেশি মনটা খারাপ হয়ে যাবে, সেই জন্য একদম মাফি টাফি ছিঁড়ে রাত্রেই গাছে পানিটা দিতে হলো। আর বাকি এগুলো সব আমি প্লেট থেকে ট্রান্সফার করে নিয়েছি, এগুলো ফ্রিজে এখন রেখে দেবো, কারণ খারাপ হয়ে যাওয়ার ভয়টা থাকতেই পারে, যেহেতু মিষ্টি জিনিস দুধ টুধ দেওয়া আছে, সেই জন্য কিন্তু এখন সব আমি ফ্রিজে করে দিচ্ছি। আর সত্যি কথা বলবো আজকে না সকাল থেকে মানে শনিবারের দিনে এত কাজকর্ম একা হাতে সামলানো না মুখের কথা না, কিন্তু মা ছিল বলে একটু আমার হেল্প হয়েছে। ওই যেমন রুটিটা কিন্তু মাই বেশি করেছে, আমি করি না। তো রান্না বান্না এইসব করা, হালুয়া টালুয়া অনেকগুলো করা হয়েছে। তো বাসন টাসনগুলো মেন কথা বেশি হয়ে গেছে আজকে। তো এত শরীরটা খারাপ করছে, এখন আমাকে ফ্রেশ হয়ে নিচ্ছি। আর আজকে না নামাজ পড়েছি, তো আর অনেকটা নামাজ পড়াও হয়ে গেছে। ওই যে ঈশা থেকে নামাজ পড়তে বসেছিলাম, প্রায় তোমার 12:30 পর্যন্ত আজকে নামাজ পড়েছিলাম। তো এই এখন 1:30 বাজে, এখন ফ্রেশ হয়ে আমি ঘুমোতে যাব। রাজা কিন্তু এখন নেই, ও মসজিদে চলে গেছে। তো আজকে সারা রাত ওখানেই থাকার প্ল্যান আছে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে, কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিও।